নমস্কার ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে পৌঁছে গেছি। আজকে বানিয়েছি আমি নিমকি বানিয়েছি, ছোট দানা নিমকি। বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে দেখে আর বসে চায়ের সঙ্গে নিমকি খেতে খুবই ভালো লাগে। তাই আমি আজকে বিকালের নাস্তা বলুন আর চায়ের সঙ্গে বলুন নিমকি বানাচ্ছি। আর এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 1 বাটি ময়দা নিলাম, এরপরে কালো জিরা দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো, খাওয়া সোডা, সামান্য পরিমাণ চিনি, একটু গর্ত করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন অয়েল। দিয়ে এটাকে একটু ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, ছোটো চামচ 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কি হয় না, খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্ট লাগে। এবার ময়নটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন গুঁড়া হয়ে গেছে। আর ময়নটাকে যত সুন্দর করে মাখানো হবে দাবি করে, তত ভালো নিমকিটা খাস্তা হবে। এই যে দেখুন গোড়া হয়ে যাচ্ছে না। এরপরে আমি হালকা হালকা জল দিয়ে, একবারে জল দেবো না, হালকা করে জল দিয়ে মাখাতে শুরু করব। আবার একটু জল দিয়ে নিব, দিয়ে আবার একটু মাখিয়ে নিব। আরও জল লাগবে, তাই আবার একটু জল দিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এটা সামান্য আমি ঢাকিয়ে রেখে দিয়েছি। তারপরে ভালো করে আমি দাবিয়ে গোলা করে নিয়েছি। এই যে দেখুন, এবার এটাকে আমি রোল করব। রোল করে বড় বড় 4-5টা যটা পিস হবে পিস মতো করে নেব, বড় বড় করে। এইভাবে আমি করে নেব, দিলে সুবিধে হবে। এবার ভালো করে গোলা করে নেব। এইভাবে ভালো করে আমার 6 পিস হয়েছে। এই যে একই সাইজের 6 পিস একবারে গোলা বানিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। এই যে এইভাবে সবগুলো আমি করে নিলাম। এবার আমি বেলনি কাঠ নিচ্ছি, দিয়ে আমি গুঁড়োটা দিচ্ছি, গুঁড়ো ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি বেলে নিব। বেলাটা যেন সব দিক, সাইড কেন মাঝখান কেন চারদিকে যেন সমান হয়। খুব বেশি পাতলা করতে চাইলে পাতলা করবেন। আমি একটু হালকা সামান্য পরিমাণ মোটা রেখেছি এবং চারদিক সুন্দর করে সমান করে দিয়েছি। এই যে এবার একটা আমি ছুরি নিব। এই ছুরিটা হবে না, তার জন্য আমি আর একটা ছুরি নিয়ে নিচ্ছি, বড় ছুরি। বড় ছুরি দিয়ে আমি এবার সুন্দর করে আগে লম্বাভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে। আর এটা আমি সম্পূর্ণ প্রথমবার করছি, তাই আমার হাতটা একটু কাঁপছে। পিসগুলো হয়তো একটু গন্ডগোল হচ্ছে, হবে হয়তো, কিন্তু টেস্ট খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। কারণ ময়ান আর দাবাইয়ের কাছেই সব কিছু।
এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। একটু মুড়িয়ে গেল, ওটাকে সুন্দর করে সমান করে নিচ্ছি, দিয়ে তারপরে কেটে নিচ্ছি। এবার আমি সাইড সাইড করে এবার কেটে নেব এইভাবে। চারকোনাও রাখলে হবে, একবারে কেঁচা করে কাটলে একবারে বরফি সাইজ হয়ে যাবে, যেটা নিমকির সাইজটা ওটাও হয়ে যাবে। যেমন সাইজ এখানে আমরা করতে পারবো করে নেব। এই তো আমি তেল গরম করে নিয়েছি। এবার তেলে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমি সবগুলোকে নামিয়ে দিচ্ছি। যেগুলো জড়ে গেছে সেগুলো তেল পেয়ে গেলে, তেলে ছাড়া হয়ে গেছে, তেল পেয়ে গেলে সব আলগা হয়ে যাবে, কেউ কারোর গায়ে আর লেগে থাকবে না। ছান্তার সাহায্যে আমি সবগুলোকে একটু আলতো আলতোভাবে উল্টে দিচ্ছি। আমি নিমকিটা অবশ্য প্রথমবার করলাম। আর 1 মিনিট। এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি নেব। এইভাবে আমি সবগুলোকে এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। ঠিক আছে, এটা লাল, এটা তুলে নিয়েছি। তারপরে আমি দ্বিতীয়বার আবার দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দ্বিতীয়বার আমি দিয়ে দিয়েছি। এই যে আমি নামানোটা দেখাতে পারিনি, একবারে আমি বাটিতে সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার নিমকি রেডি হয়ে গেছে। নিমকির কালারটাও খুব সুন্দর এসছে আর খুব খাস্তা হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে করে খাবেন। দোকানের থেকে যেমনই বানান না কেন ঘরের বানানোটা খুবই ভালো হবে।